নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলুন আজকে আপনাদের সঙ্গে নিয়ে রথের মেলা ঘুরে আসি। ইসকন ভক্তবৃন্দ পরিচালিত রথযাত্রা, সেই রথকে ঘিরেই বসেছে ভীষণ সুন্দর একটি মেলা। চলুন যাই। সবার প্রথমে চলুন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এবং মাতা সুভদ্রার মূর্তি দর্শন করি। কি অপূর্ব সুন্দর মূর্তি দেখুন, মনে হচ্ছে তাকিয়েই থাকি। অনেকক্ষণ ধরে মূর্তি দেখলাম, তারপর আমরা আস্তে আস্তে মেলাটা ঘুরে দেখলাম। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। সবার প্রথমে একটু রথের দড়ি টেনে নিলাম আমরা সবাই। দেখুন সোনা মাম্মাম রথ টানছে, খুব আনন্দ পেয়েছে। এই যে রথের মেলার বিশেষ আকর্ষণ পাঁপড় ভাজা। রথ মানেই তো পাঁপড় ভাজা, জিলিপি, ফুচকা, ঘুগনি আরও অনেক কিছু। দেখুন রথের মেলাটা কিন্তু খুব সুন্দর বসেছে এবং নানা রকমের দোকানের সমাহারও কিন্তু রয়েছে। এই যে আমার সোনা মাম্মাম এই ঘূর্ণিগুলোতে উঠবে বলে তার দিদিভাইয়ের কাছে আবদার করেছে, আর দিদিভাইও ওই ঘূর্ণিতে বসিয়ে দিয়েছে। ও কিন্তু এটা চড়ে খুব মজা পেয়েছে। কি সুন্দর দোকানপাটগুলো বসেছে দেখুন, কত শত রং বেরঙের জিনিস দিয়ে দোকানপাটগুলো সেজে উঠেছে। বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা থেকে শুরু করে মেয়েদের সাজগোজের জিনিস কত কি, এগুলো দেখলেই তো চোখ আটকায় বলুন। দেখুন কি সুন্দর কাপ সেটগুলো, দেখেই মনে হচ্ছে নিয়ে নিই। কত রং বেরঙের ব্যাগ দেখুন। এই দোকানটিতে বিভিন্ন ধরনের কানের দুল ছিল, দেখুন কি সুন্দর লাগছে। এখানে ছিল বিভিন্ন ধরনের আচার, হজমি, গুলি। আর এখানে ভক্তবৃন্দরা নিজেদের বিভিন্ন ধরনের জিনিসের সমাহার নিয়ে বসেছে। বিভিন্ন ধরনের বই, ঠাকুরের মূর্তি, গোপালের জামা। আর এখানটিতে ছিল ঠাকুরের প্রসাদ। আর এখানটিতে দেখুন একটা লম্বা লাইন পড়েছে, এখানে কিন্তু ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছিল, খিচুড়ি প্রসাদ, যা সম্পূর্ণ বিনামূল্যে। এখানেও কি সুন্দর সুন্দর মূর্তি নিয়ে বসেছে দেখুন। চলুন এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিই। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর পজিটিভ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।